অচেনা অজানা কলেজে এক্সাম দিতে গিয়ে আমাদের সাথে ঠিক কি কি হলো এবং বিয়ে বাড়িতে গিয়ে আমি এমন লুকিয়ে চুরিয়ে কেন ভিডিও করলাম, তো চলো সবটাই তোমাদের শুরু থেকে বলা যাক। যেহেতু আজকে আমাদের এক্সাম ছিল তাই আর কি সকাল সকাল রেডি হয়ে ট্রেনের হাওয়া খেতে খেতে চলে আসলাম দুর্গানগর। এরপরে দুটো অটো এবং একটা টোটো চেঞ্জ করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল ডিরোজিও কলেজে, কারণ এই কলেজেই আমাদের এক্সটার্নাল এক্সামের সিট পড়েছে। আমাদের জন্য একটা নতুন জায়গায় একটা নতুন কলেজ দেখার একটু খুশি এবং এক্সামের দুঃখ, এই দুটো মিলিয়ে মিশিয়ে এক্সাম শেষ করার পর একটু হালকা পাতলা কলেজটা ঘুরে দেখছিলাম। এরপরে কলেজ থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের বিট্টুদার নতুন ফ্ল্যাটে, যেটার দূরত্ব কলেজ থেকে হেঁটে মাত্র 10 মিনিট। এত সুন্দর ম্যাগি বানিয়ে খাওয়ানোর জন্য পিসিকে অনেক অনেক থ্যাংক ইউ। এই বিল্ডিংটা এয়ারপোর্টের খুবই কাছে ছিল, তাই আর কি এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। এখান থেকে 42 বিল্ডিংটাও মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। এত সুন্দর ভিউ দেখে তো প্রীতম আনন্দের চোটে বসেই পড়েছিল। হঠাৎ করেই প্লেন উড়ে যাওয়ার একটা সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠলো, যার জন্য আমরা প্লেনটাকে টাটাও বলছিলাম। এরপরে মেট্রো স্টেশনে গিয়ে আমরা মেট্রোর জন্য অপেক্ষা এবং ছেঁচড়ামি দুটোই করছিলাম। যাই হোক, এরপরে বাড়ি এসে আমার এক জায়গায় ছিল নেমন্তন্ন, যেটা ছিল আমার এক মামার বৌভাত। মামা এবং মামিকে কংগ্রাচুলেশনস জানিয়ে হালকা পাতলা পকোড়া খেতে বসে ভেবেছিলাম আমি ফুড ব্লগার মোডটা অন করব, বাট আশেপাশের লোকজনের থেকে লজ্জা পেয়ে আমাকে নিজের ইন্ট্রোভার্ট মোডটা অন করতে হলো। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।